হাজার মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী স্মরণে সালাম। অস্ত্র নামাবে, অস্ত্র নামা। হাজারো মুসল্লি চোখের জলে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী। রিপোর্ট মোহাম্মদ বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। কুমিল্লার তিতাস উপজেলার লালপুর গ্রামের কৃতি সন্তান, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মোহাম্মদ শওকত আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার সকাল 10টা 50 চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর সন্তান। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো তিতাস জুড়ে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজায় ছুটে আসেন হাজারো মুসল্লি। দলমত, শ্রেণী পেশার ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষ অংশ নেন এই শেষ বিদায়ে। জানাজার আগে তিতাস উপজেলা প্রশাসন ও তিতাস থানার পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক শাহজাহান খান সহ তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। জানা যায়, বিভিন্ন নেতৃবৃন্দ মরহুম শওকত আলীর বর্ণাঢ্য জীবন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং মানুষের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশকে স্বাধীন করার লড়াইয়ে তার অবদান যেমন স্মরণীয়, তেমনি তিতাসের মানুষের পাশে থেকে জনকল্যাণে তার ভূমিকা তাকে মানুষের হৃদয়ে চিরদিন বাঁচিয়ে রাখবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, 4 মেয়ে, 2 সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা হিসেবে তার স্মৃতি, তার ত্যাগ এবং তার অবদান বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। মহান আল্লাহ পাক তার দুনিয়ায় জানা অজানা সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নিউজ দেখার জন্য।